গতকালকে আমি এই জামাটা কিনেছি, আজকে অফিসে এসেছি এই জামা নিয়ে। অফিসে এসে তাড়াতাড়ি করে ব্লেজারটাকে আমাদের মেকআপ রুম থেকে নিয়ে রেখেছি, ভালো করে চুল আঁচড়েছি, ভালো করে মেকআপ করেছি, বারবার করে করেছি, দুবার তিনবার করেছি। চশমাটা একটু অন্যরকম বার করে পড়েছি। কেন বলুন তো? এই যে এত কিছু কাজ করলাম, এটা কেন করলাম? তার একটাই কারণ, যাতে একজন বিউটিফুল, একজন মানে অসাধারণ একজন রূপবতী রমণীর পাশে বসে একটা প্রোগ্রাম করতে হবে, আমি যাতে ভালো লাগে অ্যাটলিস্ট। এখন আপনি আমাকে বলতে পারেন যে আজকে তোমার হঠাৎ করে চেতনা জাগ্রত হলো কেন? এটা আমার আজকে জাগ্রত হয়নি, আমি অনেক সময় করার চেষ্টা করি। আমি এটাতে একটাই কথা বোঝাতে চাইছি, দেখুন যারা এখন উল্টো দিকে টিভিতে বসে অনুষ্ঠান দেখছেন, তারা প্রত্যেকেই একটা আমরণ চেষ্টা করেন, একটা আপ্রাণ চেষ্টা করেন যে নিজেকে যাতে ভালো দেখতে লাগে। আচ্ছা, এমন কোনো লোক আছে যে ভাবেন যে না, আমাকে দেখতে জঘন্য লাগুক, বাজে লাগুক, কেউ আমাকে কোনো রকম কমপ্লিমেন্ট না দেয়? কেউ চান না। আমরা এই অনুষ্ঠানে, এই যে লুইস হার্বালের যে প্রোগ্রামে আপনাদের সবাই এখন টিভির সামনে বসে রয়েছেন, নাম ব্র্যান্ডের নাম বলার প্রয়োজনই নেই, কারণ আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। আপনারা প্রত্যেকে যারা নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলতে চান, বিশেষত সামনে দুর্গাপুজোর সময়ে, তারপরে বিয়ের সিজনে এবং পরে থ্রু আউট দ্য ইয়ার, আসলে কি বলুন তো, সুন্দর থাকার যে চেষ্টাটা না, এটা একটা হ্যাবিট। একবার যদি আপনি নেশাটা শুরু করতে পারেন, একবার যদি এই হ্যাবিটটা আপনার চলে আসে, আপনি প্রতিদিন একদম নির্দিষ্টভাবে কাজ করবেন। তো যাই হোক, আমি আমার কথা কম বলে আমার সঙ্গে ওয়ান অফ দ্য মোস্ট ডেডিকেটেড বিউটিফুল লেডি দোয়েল আমার সঙ্গে রয়েছেন, দোয়েল চৌধুরী, বিউটি কনসালটেন্ট অফ লুইস হার্বাল। আমি স্বাগত জানাবো দোয়েলকে আজকের অনুষ্ঠানে। কিন্তু আজকে দোয়েল বিষয়টা হলো হচ্ছে যে ইনস্ট্যান্ট গ্লো বা এই যে সুন্দরের কথা আমরা বলছি, ইনস্ট্যান্ট মানে নাও উই বিকাম ভেরি ফাস্ট, দ্যাট উই বিকাম ভেরি ফাস্ট। ইনস্ট্যান্ট গ্লো আমার দরকার। এই ক্ষেত্রে তোমার কিছু ইম্পর্টেন্ট সাজেশন আছে, কিছু তোমাদের রেঞ্জেস আছে, একটু এই বিষয়টা বলো কি? দেখো, প্রথমেই বলে রাখি যে আজকে তৃতীয়া, আর হাতে গোনা 3 দিন বলতে পারি। ষষ্ঠীতে মানুষ বৃষ্টি না হলে কিন্তু আমি জানি, মানে মোটামুটি মহালয়ার পর থেকে দেখছি অনেক পূজা মণ্ডপেই কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি হাজির হয়ে গেছে মানুষ। কিন্তু এই 2 দিন যা গেল দুর্যোগ, সেটা ভগবানের যদি কৃপা থাকে, না হয় সেরকম আর মানুষের ঢল নামবে যথারীতি। কিন্তু স্কিনটা ফ্ললেস লাগানোর জন্য সেই ক্ষেত্রে মেয়েরা বিশেষ করে প্রচুর মেকআপের শরণাপন্ন হবে। আবার কেউ আছে যে মেকআপ বেশি না করে স্কিনটা এমনি গ্লো করবে, জাস্ট টাচ আপ করে বেরিয়ে পড়বে। সেটাই আমার মনে হয় সবথেকে বড় দিক, সবথেকে বড় ব্যাপার। কারণ বেশি মেকআপ মানে কি, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত। যেরকম আমি প্রচুর মেকআপ, প্রচুর চুলে হাইলাইট করব কি করব না, প্রচুর মুখের মধ্যে মেকআপ করব, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আমার পুজো শেষ হবে, আমাকে কিন্তু গতানুগতিক লাইফে ফিরতে হবে, আমাকে কিন্তু ওয়ার্কশপে যেতে হবে। এবার ওয়ার্কশপে যাওয়া মানে মানুষের সামনে যাওয়া। এবার তখন আমার স্কিনে যা পরিস্থিতি হবে, প্রচুর মুখে র্যাশ পিম্পলস নিয়ে, প্রচুর ওপেন পোর্স নিয়ে, প্রচুর দাগ নিয়ে, ট্যান নিয়ে আমাকে বসতে হবে। সেইভাবেই যারা অফিসে কাজ করে, যারা বাইরে যে রীতিমতন বেরোয়, সেই ক্ষেত্রে বলবো যে এই যে কটা দিন আপনারা যদি এটা ভাবেন যে পুজোর কটা দিন মেকআপ আছে, খুব ভালো ব্র্যান্ডের মেকআপ কিনেছি, সেই দাগ বা ট্যানটাকে আমার হাটিয়ে দিতে পারে, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। এই যে ইনস্ট্যান্ট গ্লোর কথাটা বললো, মানে আজ 3 দিন বাকি রয়েছে আর পুজোর, মানে আমি যদি আজকের থেকে বা কালকের থেকে এমন একটা মাস্ক বা এমন একটা প্যাক ইউজ করতে পারি যেটা চটজলদি গ্লো আসবে, আর সেটা কিন্তু আমাদের একটাই ইনগ্রেডিয়েন্টস, জানো তো, সেটা হচ্ছে চারকোল। একদম একদম। এই মুহূর্তে দোয়েল আমাদের ফোন রয়েছে, আর মানে ফোনের চাপটাও আজকে প্রচুর। নিশ্চয়ই মানুষের ইনস্ট্যান্ট গ্লো সম্পর্কে কিছু না কিছু সাজেশন চাইবে আজকে তোমার থেকে, এবং তার জন্য কি করবে আমরা, চারকোল যে রেঞ্জেস রয়েছে তার থেকে আমরা কি করে এই ইনস্ট্যান্ট গ্লো পেতে পারি, অবশ্যই জানাবো আপনাদের আরও বিস্তারিত। কে রয়েছেন ফোনে জানি আগে সেটা।
হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। বলছি আমার খুব চুল উঠছে, মাথায় অ্যালোপেশিয়া টাইপের হয়ে গেছে। মাথায় অ্যালোপেশিয়া টাইপের হয়েছে? পুরুলিয়া থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, মাথায় অ্যালোপেশিয়া হয়েছে, বলুন আপনি ম্যাডামের সঙ্গে কথা বলুন। আচ্ছা, আপনার অ্যালোপেশিয়া হয়েছে, এটা কি আপনি ডক্টর দেখে কি আপনি জানতে পেরেছেন না নিজে থেকেই বলছেন? না, মাথাটা পুরো ফাঁক হয়ে গেছে, একটা জায়গাতেই হয়েছে। একটা জায়গাতে হয়েছে? হ্যাঁ। ডক্টর দেখিয়েছেন? না। ডক্টরের কাছে আগে যান, কারণ অ্যালোপেশিয়া যে রোগটা হয়েছে সেটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। একটা জায়গায় হয়েছে, আরও দেখবেন 2-3টে জায়গায় হয়ে যাবে, এরকম চাকচাক পুরো টাকের মতন চকচকে ব্যাপারটা হয়ে যায়। ফলিকলের মুখ নষ্ট করে দেয়। অ্যালোপেশিয়া একটা হচ্ছে এমন রোগ যেটাকে চলতি ভাষায় আমরা টাক পোকা বলি। সেটা কিন্তু আপনার পুরো স্ক্যাল্প তো ফাঁকা করবেই, ইভেন আইব্রোজ যদি চলে আসে সেটা আপনার আইব্রোজটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে, চোখের পাতা ঝরে যাবে, নানান জায়গায় চর্মরোগ হয়ে যাবে। আপনি ডক্টরের কাছে অগ্রিম যান। আমাদের সিটিভিএন লাইভে অনেক ভালো ভালো ডক্টর বসেন, সেখানের থেকেও আপনি নাম্বার জোগাড় করতে পারেন, সেখানেও ফোন করুন, আপনার প্রবলেম বলুন। আর তার সাথে সাথে লুইজাবলসের লিগ্রো ভাইটালাইজারটা শুরু করতেই পারেন। এটা আপনার কিছুটা হেল্প হবে, যেখানে আপনার ফলিকলটা উইক হয়ে গেছে বা আপনার মনে হচ্ছে যে চুলকোয়, দেখবেন অ্যালোপেশিয়া হলে না সেখানে চুলকোবে সবসময়, এই ইচিংয়ের সমস্যা থেকে কিন্তু ভাইটালাইজারটা আপনাকে রক্ষা করবে। এটা ইউজ করুন, সারাদিনে অন্তত একবার করবেনই, রাতের দিকে করলে বেশি ভালো। তারপর দিন সকালবেলা প্লেন জল দিয়ে ধুয়ে নিন, শুধু এইটুকুনি বলবো। আর ডক্টরের কাছে যান, পরামর্শ নিন, ওষুধ খান, ইউজ করুন ওষুধ। আমি আগামী দিনে বলবো ভালো হয়ে যাবেন। একদম। এবার আমরা যেখানে আসছিলাম যে ইনস্ট্যান্ট গ্লোয়ের ক্ষেত্রে তুমি যেরকমটা বলছিলে আর কি, যে চারকোল থেকে কিভাবে কি হবে, আর মানে সেটা আমাদের সবার পক্ষে সম্ভব কিনা, মানে সবার পক্ষে, হ্যাঁ সবার পক্ষেই সম্ভব। যারা ওপেন পোরসের প্রবলেমে ভুগছে আর যাদের হচ্ছে ট্যানিংয়ের সমস্যা, ইভেন দাগ আছে, তাদের বলবো যে চটজলদি পার্লারে গিয়ে এখন আর কোনো লাভ নেই। পার্লারে যে আপনাকে খুব চটজলদি যে ফেসিয়াল করাবে, সেই ইনগ্রেডিয়েন্টস কী দিচ্ছে, আপনি বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন না ওখান থেকে করাচ্ছেন, সেটা আপনি চোখ বন্ধ অবস্থায় কিছুই বুঝতে পারবেন না। সুতরাং আপনি বাড়িতে বসেই চারকোলের ইনগ্রেডিয়েন্টস ইউজ করুন। লুইজাবলসের চারকোল ফেস ওয়াশ রয়েছে, লুইজাবলসের চারকোলের মাসাজ জেল রয়েছে, মাসাজ ক্রিম রয়েছে, ফেসিয়াল কিট রয়েছে। আর আজকে যেটা আমি দেখাবো চারকোল মাস্ক। এই যে চারকোল মাস্কটা আমি এটা নিজে ইউজ করি, আমি এটা বাড়ি থেকেই নিয়ে এসেছি। কারণ হচ্ছে আমি একটু দেখাবো, অ্যাপ্লিকেশনও দেখাবো চটজলদি। এই চারকোল মাস্কের গেট আপ কিন্তু চেঞ্জ হয়েছে, গেট আপটা চেঞ্জ হয়েছে, গেট আপ চেঞ্জ, এরকম হোয়াইট কালারের হয়ে গেছে, এখন কিন্তু অ্যাশ কালারের আর নেই, এখন এরকম কালারে এসে গেছে। আমাদের এখন সব হোয়াইটের উপরে হয়েছে। যদি অ্যাশ কালারের থাকে আপনি দোকানে শপে পান, তাহলে একটুখানি এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন, নচেত আপনি ইউজ করতে পারেন। আর এই যে চারকোল মাস্ক আমি দেখাবো, আজকে আমি হাতে লাগিয়ে ইউজ করি, দেখাবো যে কিছুক্ষণের মধ্যে রাখার পরে যখন আমি ওয়াইপ অফ করব, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ট্যানটা কীভাবে চটজলদি চলে যায়। কারণ এই চারকোল মাস্ক আমি আজকে নিয়ে এসেছি এই কারণে, প্রচুর আমি ওয়ার্কশপ করি, এই ওয়ার্কশপের জন্যই কিন্তু আমার বাইরে প্রচুর খাওয়া হয়, হোটেলে থাকা হয়। আমার এক একটা ওয়ার্কশপ বাইরেতে 3-4টে করে হয়, মানে সকালবেলা 2-3 ঘন্টা এক জায়গায়, আবার জার্নি করে আবার এক জায়গায়, আবার রাতের দিকে হয়, মানে 3টে করে করি। সেই কারণে আমি যখন বাড়িতে ফিরি আমার পুরো, আমি নিজেও ক্লান্ত হয়ে যাই, আমি পুরো স্কিনটাও বুঝতে পারি ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কারণ এত মানুষের সাথে আমাকে ভুগতে হয় আর এত পলিউশন। মানে ওখানে যে এক একটা জায়গা থেকে আমি এক একটা জায়গায় যাই, প্রচুর ডিস্টেন্স, আর প্রচুর একটা কোনো সময় ঠান্ডা হাওয়া, কোনো সময় গরম হাওয়া স্কিনে লাগছে, তার ফলে আমার স্কিনটাও কিন্তু ড্যামেজের দিকে চলে যায়। আমি রাত্রির 1টার সময় এসেও কিন্তু এই চারকোল মাস্কটাই শুধু ইউজ করি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে। বিশ্বাস করবেন না, পরের দিনে একটা জিনিসই বলছো, আচ্ছা পরের দিনে কিন্তু আমি রেডি হয়ে যাই আবার ওয়ার্কশপের জন্য। আচ্ছা, কারণ আমি বুঝতে পারি যে আমার স্কিনের যে ক্লান্তি, আমার স্কিনের মধ্যে যে ট্যানিংয়ের সমস্যা, আমার স্কিনের যে নানান ধরনের ওপেন পোরসের সমস্যা, আগের দিনে যে স্কিনটার প্রচণ্ড দাগ ছোপ মনে হচ্ছিল, সেটা একদম গায়েব হয়ে গেছে। দারুণ জিনিস, কারণ কাকদু প্লাম রয়েছে এর মধ্যে অ্যাক্টিভেটেড চারকোল রয়েছে, ভিটামিন ই রয়েছে, অ্যালোভেরার বেস রয়েছে, যেটা সব স্কিনের জন্য প্রযোজ্য। একটা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে, আর অল টাইপ অফ স্কিন, মানে একদম টায়ারিং রিমুভার আর কি। একদমই তাই। ঠিক, এবার আমরা তো আজকে অ্যাপ্লিকেশনটাও একটু দেখবো, সঙ্গে আপনারা ফোন করুন যদি কোনো বিষয় থাকে। বিশেষত যারা, আমি তো দেখলাম এই যে এই রেঞ্জটা, বিশেষত যারা ওয়াকিং,
এবং যাদের একটা হেকটিক শিডিউল থাকে এবং বিভিন্ন জায়গায় দেখবেন আপনি ওয়েদার নানান রকম হয়, কখনো আপনি এসিতে ঢুকছেন, কখনো বাইরে বেরোচ্ছেন, কখনো গাড়িতে যাচ্ছেন, গাড়ির মধ্যে থাকলেও গাড়ির ভেতরে যদি আপনি থাকেন তাহলেও প্রচুর ধুলোবালি আপনার স্কিনে লাগে, বাইরে বেরোলে তো লাগেই। তো সেই কারণে জন্য দেখুন অ্যাপ্লিকেশনসটা দেখুন, আমি জাস্ট এইখানটা লাগাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে ফেসে তো আমার লাগানো এখন যাবে না, দেখাতে পারবো না, আমি একটু কথা বলতে বলতে এটা শুকোতে দিতে হবে, মানে এরকম জেন্টলি একটা রাব করে লাগাতে হ্যাঁ হবে। জেন্টলি আমি একটুখানি রাব করে লাগাচ্ছি, আর এটা শুকোতে দিতে হবে অ্যাটলিস্ট 10 মিনিটস তো দেওয়া উচিত। কিন্তু আমার যেহেতু প্রোগ্রামে আমাকে ফোনও রিসিভ করতে হবে, আমার সাথে কথাও বলতে হবে, আমার প্রোগ্রামটাও ঠিক ঠিক টাইমে শেষ করতে হবে, সেজন্য বেশিক্ষণ হয়তো আমি পারবো না, একটু কথা বলতে বলতেই আমি এটা ওয়াইপ অফ করবো। কিন্তু এই কিছুক্ষণের মধ্যে দেখতে হয়তো একটু অড লুকিং লাগছে, মুখে ইউজ করলে অনেকে বাচ্চারা বাড়িতে ভয় পেয়ে যাবে বা হাজব্যান্ড চমকে যাবে, কিন্তু ওয়াশ করার পরে আপনার হাজবেন্ডই বলবে যে মুখটা অনেকটা ট্যান ফিল লাগে। না, যখন তুমি হাজবেন্ডের কথা বললে এই ক্ষেত্রে আমার ভালো কথা মনে করলো, সেটা মেকআপ লুক যখন তুলে ফেলে মেয়েরা তখন হাজবেন্ড অনেক সময় চমকে যায়। তো কাজে এটা চমকে গেলে তবে একটা কনস্ট্যান্ট ব্যাপার থাকবে যে অ্যাটলিস্ট এর ফলে তো আমি তো মেকআপ করে আমি সুন্দর হচ্ছি না, কিভাবে কি হচ্ছে আমি সেটাও অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আবারও আপনাদেরকে বলবো, যারা ফোন করতে চান করুন, যারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে চান তাদের জন্য হেল্পলাইন নাম্বার হচ্ছে 9804888888। দেখুন টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে নিচে অলরেডি। আর দেখুন 10 মিনিট রাখার কথা, কিন্তু এর মধ্যেই কিন্তু দোয়েল প্রস্তুতি শুরু করে দিয়েছে এগুলো তোলার, মানে 1 মিনিটও হয়নি। না আমি তুলবো না, এখন একটু রাখতে হবে, কারণ আমি একটু কথা বলি এই ব্যাপারে, একটুখানি বলি যে চারকোল কেন ইউজ করব। কারণ আমি এটা এখানে লাগিয়ে রেখেছি, এটা আপনাদের মনে হবে যে এটা এরকম হাতের মধ্যে লাগিয়েছি কেমন একটা অড লাগছে হঠাৎ করে। এখন যদি কেউ টিভিটা খোলে ভাবে ম্যামের হাতে কিন্তু কিছু হয়ে গেছে, পুড়ে গেছে বা কিছু, কিন্তু এটা বারবার করে বলছি, আমি যে কোনো প্রোডাক্ট লুই সাবলসের আপনাদের দেখাতে কিন্তু খুব বেশি ভালোবাসি, একদম ইনস্ট্যান্টলি গ্লোটা দেখাতে ভালোবাসি, কারণ লাইভ ডেমো হচ্ছে। আমি জানি যে লুইজের প্রোডাক্টের কি গুণাগুণ, একদম এর মধ্যে কি আছে, এর মধ্যে আপনি ইউজ করলে ইভেন যদি আপনার বাচ্চা ধরুন বয়স 15 বছর কি 16 বছর, ছোট কেউ মেয়ে যদি আপনার কাছে বায়না করে যে এই চারকোল মাস্ক আমিও ইউজ করব, আমি বলবো ইউজ করতে দিন, কারণ এটা পিম্পলসও চলে যাবে। আচ্ছা, ও বাহ। ওপেন পোর্স, মানে আমি তোমাকেও অ্যাডভাইস করব, তোমারও ওপেন পোর্সের সমস্যা আছে, এটা সপ্তাহে 2 দিন করে অন্তত অ্যাটলিস্ট ইউজ করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। মানে চারকোলের জন্য কিন্তু আমি ফিদা, এই কারণে বলবো। চলো আরেকজন ফোনে রয়েছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি পিঙ্কি প্রামাণিক বলছি। কোথা থেকে? আমি দাসনগর, হাওড়া দাসনগর হাওড়া থেকে। বলুন কি আপনি জানতে চাইছেন, বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমার স্কিনটা না ভীষণ ডার্ক হয়ে যাচ্ছে, মানে কালো হয়ে যাচ্ছে। কেন, কি ইউজ করেন আপনি বাড়িতে? কি ইউজ করেন? আমি ওই র্যাশ বেরোয় বলে কিছু ইউজ করি না মুখে। র্যাশ বেরোয়? হ্যাঁ, ভীষণ র্যাশ বেরোয়, মানে কিছু ইউজ করলে র্যাশ বেরোয়, না হলে একটা দুটো এমনি ব্রণের মতো। তার মানে আমি আপনাকে এইটুকুনি বলতে পারি, আপনি এমন কিছু ইউজ করছেন যেটা আপনার স্যুট করছে না, স্কিন নিতে পারছে না, সেনসিটিভ হয়ে যাচ্ছে, তার জন্যই র্যাশটা বেরোচ্ছে। আপনি ব্র্যান্ড নাম বলতে হবে না কোম্পানির, কিন্তু এইটুকুনি আপনি বলুন যে কোনো চারকোল বা গ্রিন টি বা অ্যালোভেরা বা নিম এরকম বেসের প্রোডাক্ট ইউজ করছেন না অন্য কোনো বেস থাকছে? না, আমি না এমনি নরমালি কিছু ইউজ করি না, ওই ফেস ওয়াশ ইউজ করি। শুধু ফেস ওয়াশ? হ্যাঁ, জয়ের ফেস ওয়াশ। না, নাম বলতে হবে না কোনো কোম্পানির, শুধু ফেস ওয়াশ করলে আজকের ডেটে, আজকের দুনিয়াতে এরকমও কিছু মানুষ আমি সবসময় পাই, আপনারা ভাবেন যে প্রোডাক্ট ইউজ করা মানে বিলাসিতা, মানে আপনার মতন আমার কাছে এখন ওয়ার্কশপে আসে না যে শুধু ফেস ওয়াশ ইউজ করে ম্যাম আপনার কাছে এসছি, আমি তখন বারবার করে বলি আপনি আপনার স্কিনকে ক্ষতি করছেন। আপনি ভালো করে একটু প্রোগ্রামে মন দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি। আপনারা কিন্তু নিজের স্কিনকে নষ্ট করছেন, আর আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি মিডল এজ। কত বয়স? বয়স কিরকম আপনার? আমার 36 বয়স। হ্যাঁ, মিডল এজ, 40-র দিকে যাচ্ছেন, কিন্তু আপনি স্কিনে টেক কেয়ার করছেন না, না নাইট ক্রিম, না ডে ক্রিম, না সানস্ক্রিন, না স্ক্রাব, না প্যাক। তো এইভাবে স্কিন দিনে দিনে কিন্তু আপনার নষ্টর দিকেই চলছে। আপনি ভাবছেন কিছু না করাটা খুব ভালো, আপনি রান্নাও করছেন বাড়িতে, আপনি বাইরেও বেরোচ্ছেন, আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরেও কোথাও টিউশনিতে যাচ্ছেন, সব কিছুই আপনাকে করতে হচ্ছে, কিন্তু আপনি টেক কেয়ার করছেন না।
আপনাকে একটা কথাই বলবো, যেহেতু আপনার স্কিনে দাগ এসছে আর ট্যান পড়ে গেছে আর স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, আপনি আমাদের ভিটামিন সি নিয়াসিনামাইডের রেঞ্জের হাত ধরুন। যেহেতু র্যাশের প্রবলেম হচ্ছে, এটা আপনার নোংরা জমে হচ্ছে, আর কিছুই কারণ না। জাস্ট পোর্টটা আপনার ব্লক হয়ে গেছে। এই পোর্টসকে ব্লকেজ থেকে রক্ষা করতে ভিটামিন সি নিয়াসিনামাইডের গুরুত্বপূর্ণ আমাদের ইনগ্রেডিয়েন্টস রয়েছে, একটা রেঞ্জ রয়েছে। ভিটামিন সি নিয়াসিনামাইড ফেস ওয়াশ রয়েছে, ভিটামিন সি নিয়াসিনামাইড বডি ওয়াশ রয়েছে, ভিটামিন সি নিয়াসিনামাইডের মাসাজ ক্রিম রয়েছে, ভিটামিন সি সিঙ্গল নাইট ক্রিম রয়েছে, অ্যান্ড ভিটামিন সি নিয়াসিনামাইডের স্ক্রাব রয়েছে। আপনি এই যে কটা দিন পুজো, সেই কটা দিনই আপনি স্টার্ট করে দিন। আপনি দেখুন না, আপনি পুজোর পরে আপনি আমাকে ফিডব্যাক দিতে বাধ্য হবেন, স্কিনে অনেকটা গ্লো এসে গেছে। আর যেটা আপনি বললেন না যে মুখে র্যাশ বেরোচ্ছে, ওটা চলে যাবে। দেখো, র্যাশের কথা প্রসঙ্গে একটা কথা বলি, মানুষ কিন্তু অনেক সময় না স্ক্যাল্পটার কথা বলে না। এই যে উনি বললেন না আমার স্কিনে র্যাশ আসছে, কিন্তু এই যে মেশিন টাচ করলে দেখবো যে ওনার স্ক্যাল্পের কি অবস্থা, ড্যান্ড্রফ আছে বা স্টিকি ড্যান্ড্রফ। গতদিনের প্রোগ্রামে বলছিলে যে মাথায় ড্যান্ড্রফ থাকলে তার থেকে র্যাশ আসার সম্ভাবনা থাকবেই প্রায় অলমোস্ট। মানে স্ক্যাল্প যেরকম হেলদি থাকায় যে অ্যালোপেশিয়ার কথা বললো, হয়তো উনি সপ্তাহে কেন মাসে একবার শ্যাম্পু করেন, হয়তো সারাদিন তেল দিয়ে রেখেছেন, সেটা তেলটা লাগিয়েই গ্রামের যত মানুষ, যত আমি ইন্টেরিয়ার জায়গায় যাই আর কি, দেখি তেল মাথায় কিন্তু রাস্তায় বেরিয়ে যায়। মানে কি পরিমাণ তাহলে তোমার ধুলোবালি মাথায় প্রচুর জমছে। এসো আরেকজন ফোনে রয়েছেন, তার কথা শুনবো। আসলে আগেকার দিনে না এই এত কেয়ার ছিল না, এই কারণের জন্য আগে একটা কথা প্রচলিত আছে, মেয়েরা নাকি 20তেই বুড়ি। আচ্ছা বলুন তো, আজকাল যারা টেক কেয়ার করে তাদের দেখে বোঝা যায় বয়স কত? বোঝা যায় না। আসুন, কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি বলছি মুম্বাই থেকে। কোথা থেকে? মুম্বাই থেকে। বলুন, কি সমস্যা আপনার? আমার একটা ছেলে বিয়ে আসছে, একটু কিভাবে স্কিনটা কেয়ার করব। আপনার বয়স কত দিদি ভাই? আমি 60 অ্যাবভ। দেখুন, আমি স্ক্রিনে হ্যাঁ বলুন, আমি আপনার কথা শুনছি। হ্যাঁ বলুন। বলছি আপনি একটু আমার হাতটা লক্ষ্য করুন, হ্যাঁ টিভির সামনে। আমি একটা চারকোল মাস্ক ইউজ করেছিলাম, একদম পুরো ট্যানটা আমি জাস্ট রেখেছি। কত মিনিট হবে? কত হবে? তুমি 5-7 মিনিট। 15তে করেছো, 5 মিনিট, নট 7 মিনিট, এক্স্যাক্টলি 5 মিনিট। তাতেই আমি নিজেই বুঝতে পারছি একটা এফেক্ট। এই হাত আর এই হাত যদি আপনাকে দেখাই, আপনি টিভিতে দেখুন, আমার এই হাতটা কালো লাগছে আর এই হাতটা গ্লো করছে, পরিষ্কার লাগছে। তো জাস্ট 5 মিনিটে। আর আপনি যে বলছেন না, আমি আমাকে একটা স্কিন টেক কেয়ারের কথা বলুন। প্রথমেই আমি আপনাকে দেখাবো, যিনি দেখছেন আমাকে মুম্বাই থেকে, আপনাকে আমি এটা দেখাচ্ছি, এটা দেখুন, এটা ইউজ করুন। আপনি অনলাইন পারচেস করে নিন। মুম্বাইতে হয়তো মনে হয় সব থেকে পাবেন না লুইজাবাস এই মুহূর্তে, আপনি অনলাইন পারচেস করে নিন। ফ্লিপকার্ট থেকে আপনি পারচেস করতে পারেন। আর চারকোল ফেস ওয়াশ, চারকোল স্ক্রাব অ্যান্ড চারকোল মাসাজ ক্রিমটা আপনি সপ্তাহে 3 দিন করে ইউজ করুন। আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দারুণ স্কিনে এই বয়সেও কিন্তু গ্লোটা আসবে। একদমই তাই। তো মনে হয় আরও আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে। সমস্যা কি, মানুষ ঠিক টেক কেয়ার করলে চেহারা সুন্দর করতে পারে, কিন্তু কারো যদি ভাষায় প্রবলেম থাকে সেটা অর্ডার করে বোঝা যাবে না। এখন ব্যাপার হচ্ছে যে মানুষের যেটা আমরা করতে পারি সেটা আমরা কেন করি না, প্রশ্ন হচ্ছে তাই। আমরা যেটা করতে পারবো না, আমি সেদিকে যাবই না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা মানে ইচ্ছাকৃতভাবে নেগলিজেন্সির জন্য আজকে অনেক মানুষের এই অবস্থা। এবং দোয়েল একদম ঠিক বলেছে। দোয়েল কয়েকদিন আগে একটা ম্যারাথন ওয়ার্কশপ করে আসলো ত্রিপুরা জুড়ে। আমি জানি, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ত্রিপুরার বহু মানুষ আছেন। একটু গ্রামের দিকে যখন তুমি চলে গেলে, সাবরুম চলে গেলে, বিশালগড় চলে গেলে, তুমি উদয়পুরের দিকে, খুব ক্যাজুয়াল সেখানে, মানে অত টেক কেয়ারের ব্যাপার নেই। আর ওই দিকটা সাবরুমটার দিকে একটু সাঁওতাল বেশি, ওরা কিন্তু ওগুলো কিছু বোঝেই না। মানে ওদেরকে বোঝাতে হয়। আর আমার ওয়ার্কশপ মানে এটা একটুখানি বলি, আমার ওয়ার্কশপ মানে হচ্ছে তাদেরকে পাখি পড়ানোর মতন বোঝানো। মানে মোটামুটি তারা যেন স্কুলে এসছে, আমি টিচারের মতন তাদেরকে বোঝাচ্ছি। সকাল থেকে রাত অবধি কি করেন, কি খাওয়া দাওয়া করছেন, নিজেকে যত্ন নিন, কি প্রফেশনে আছেন, স্ক্যাল্পে কিভাবে চর্চা করছেন, স্কিন কেয়ারটা কিভাবে করছেন, এই প্রোডাক্টটা করবেন না, এই প্রোডাক্টটা সংযোজন করুন, সব কিছু। মানে ওরা এতটা ভালো খুশি হয় যে অনেকেই আসে কিন্তু এতটা ডিটেলসে আমাদের সাথে আলোচনা করে না। ঠিক জাস্ট 2 মিনিট 3 মিনিট কথা বলে ছেড়ে দেয়, প্রেসক্রিপশন করে নিজেদের প্রোডাক্ট,
কিন্তু আমি সেটা করি না, আমি সেটা যদি দরকার না পড়ে প্রোডাক্ট লিখিও না। এখানেও করো না, এখানেও তুমি অনেক কিছু ভেতরে গিয়ে বোঝাও মানুষকে। ইভেন আমি তাদেরকে বকাও দিই যে এত কিছু প্রোডাক্ট ইউজ করবেন না, দরকার নেই, স্কিন নিতে পারে না। প্লাস হোম রেমেডিস বলো, এই কারণের জন্য ইউএসপি প্রোগ্রামের এত বেশি, দোয়েলের প্রোগ্রাম মানুষ দেখতে চায়। আচ্ছা, আরো কেউ কি আছেন ফোনে? আপনারা ফোন করতে থাকুন। চেম্বারের নাম্বারটা আপনাদেরকে একবার বলে দিই, হেল্পলাইন নাম্বার তো আপনাদেরকে বলে দিলাম, টিভি স্ক্রিনে যাচ্ছেও। চেম্বারের নাম্বার হচ্ছে 8013034681। এই নাম্বারটাকেও নোট করে রাখবেন। যাদের অত্যন্ত কমপ্লিকেশনস, তারা যদি মনে করেন যে চেম্বারে আসবেন, তো ডেফিনেটলি এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি চেম্বার অ্যাটেন্ড করতে পারেন। কিন্তু চেম্বার সকলের জন্য নয়, আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন হচ্ছে 9804888888, অর্থাৎ 3 8 এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। আচ্ছা, আমার কমপ্লিট তো হয়ে গেছে। আমি একটু বডি লোশন লাগালাম এই কারণে যে যে কোনো প্যাক বা যে কোনো মাস্ক অ্যাপ্লিকেশন করার পরে যখন আমি ওয়াইপ অফ করব, সেটা মুখে করলে আমি লোশন ইউজ করব, ময়শ্চারাইজার লোশন বা অ্যালোভেরা জেল, অ্যান্ড বডিতে ইউজ করলে করব আমার হাতের কাছে যেই বডি লোশনটাই রয়েছে। আপনার বাড়িতে আপনি যে কোনো বডি লোশন আছেন, আপনি একটু অ্যাপ্লাই করে নেবেন। তাতে কি হবে, আপনার স্কিনটা আরও সুদিং, আরও কুলিং, আরও একটু ন্যাচারাল গ্লো লাগবে। একটু কম্পেয়ার করে দেখো দুটো হাত দিয়ে আমি দেখাচ্ছি। ইনস্ট্যান্ট আপনি দেখুন, যে হাতে রিস্ট ওয়াচ রয়েছে সে হাতে হচ্ছে নন অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লাই করা হয়নি। আর পাশে যেটা দোয়েলের যে হাতটা দেখা যাচ্ছে, যেখানে শুধুমাত্র রিস্টব্যান্ড পরা, সেই হাতে অ্যাপ্লাই করা হয়েছে। এবার আপনারা দেখুন, মাত্র 5 মিনিটের অ্যাপ্লিকেশন, আপনারা টিভিতেও দেখে নেবেন, এ তো লাইভ অ্যাপ্লাই হলো না। ঠিক 6টা 15 মিনিট নাগাদ দোয়েল হচ্ছে এই প্যাক লাগালো, 6টা 20 এটা রিমুভ করলো, তার রেজাল্ট দেখছেন। আচ্ছা, আরও আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। একটু ধরা যাবে না? হ্যাঁ, ধরেছি, বলুন। আপনি কোথা থেকে? বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। এই তো ম্যাডাম রয়েছেন, আপনি বলুন না, কোথা থেকে বলছেন আপনি? আমি অশোকনগর থেকে বলছি। আচ্ছা, বলুন, কি হয়েছে আপনার? আমার বললাম তো যে এরকম মেছেদার দাগের মতো রয়েছে গালে। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে নোটিস করছেন? হ্যাঁ। কতদিন ধরে দেখছেন এই দাগটা? সমস্যা। মুখের এই দাগটা কতদিন ধরে আপনি খেয়াল করতে পেরেছেন? এইটা হয়েছে, দাগটা হয়েছে আজকে 5-6 মাস হয়ে গেছে। বছর খানেক হবে। আমি আপনাকে একটা কথা বলি, দাগ তখনই ভিজিবল হয়, চোখের মধ্যে ধরা পড়ে 1 বছর হয়ে গেলে। আচ্ছা, শুনতে থাকুন। দেখো, এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের তো 3টে লেয়ার্স, এপিডার্মিস, ডার্মিস আর সাবকিউটেনিয়াস লেয়ার্স বা হাইপোডার্মিস। হাইপোডার্মিস থেকে স্টার্ট হয়, তারপরে আসে হচ্ছে ডার্মিসে। এপিডার্মিস লেয়ার্সে যখন আমাদের ভিজিবল হয়, তার মানে সেটা অনেকটা ছড়িয়ে গেছে। প্রথমেই কিন্তু ফার্স্ট স্টেজে কিন্তু আমরা বুঝতে পারি না। প্রথমে হালকা বাদামি হবে আর চুলকোবে, সেই জায়গাটা না একটু মিশমিশ করবে, এরপরে কিন্তু মেছেদার প্রবলেমটা জোরদার চলে আসে। কিন্তু কন্ট্রোল কি করে করবো? অবশ্যই দোয়েল, যদি আজকে সময় পাই, কারণ একের পর এক ফোন আসছে, আমরা শুনে নেব। মেছেদা ইজ বড় প্রবলেম, ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা? রানাঘাট থেকে। আচ্ছা, কি হয়েছে দিদি ভাই আপনার? আর মাথাতে প্রচন্ড পরিমাণে খুশকি আর চুলকো। এই আপনার বয়সটা একটু বলুন, কত? আমার বয়স 50। মাথায় প্রচন্ড খুশকি, মাথা চুলকায়। খুশকির জন্য কিছু কি ইউজ করেন না স্ক্যাল্পে? হ্যাঁ। শ্যাম্পু কোন নাম বলতে হবে না, কোম্পানি নাম বলবেন না, শুধু বলুন আপনি কি শ্যাম্পু সপ্তাহে কদিন করেন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন করেন। আপনি কি রাস্তায় ঘন ঘন বেরোন, মানে ওয়ার্কিং লেডি, বা আপনাকে কোনো কাজে বেরোতে হয়, বা ঘরের মধ্যে বেশি থাকেন? না না না, আমি হোম মেকার। আচ্ছা, রান্না করতে হয় তো? হ্যাঁ হ্যাঁ, রান্না করতে হয়। আর আপনি চুলে তেল দেন তো? হ্যাঁ, তেল দিই। তেল না দিলে বাঁচবো না। তেল না দিলে বাঁচবে না বলেছে। তেল দিয়ে কি রাস্তায় বেরোন? না, তেল দিয়ে চান করার পর, চানের আগে যে তেলটা দিই, তারপরে আর রাস্তায় বেরোয় না। কোনো সময় সন্ধ্যেবেলা কোনো মার্কেটিং বা সন্ধ্যেবেলা কোনো ঘুরতে ফিরতেও কি ওই তেলা মাথায় যান না? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যেবেলা যাই। হ্যাঁ, এটাই আমি বারবার বলছি, এটাও কিন্তু একটা মোস্ট, মানে কি বলবো, একটা বিগ ইস্যুই বলতে পারি, আমাদের স্ক্যাল্প থেকে ফলিকলটা উইক করে দেওয়ার। আর স্টিকি খুশকি, আপনি দেখবেন ঝরে পড়া খুশকি নয়, আপনার স্টিকি খুশকি। শুনতে থাকুন, বলে দিচ্ছি। আচ্ছা, আসছি আপনার মানে সলিউশনে। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, আমি
সাথী মণ্ডল বলছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা বেশ, সাথে কি হয়েছে আপনার? আমার মুখে আপনার প্রায় অনেকদিন থেকে 1 বছর থেকে প্রায় আপনার লালচে ভাব, মানে আমি রোদ্রে যেতেই পারি না। এটা আমি কিভাবে মানে করব? কি হয়? কি হয়? হ্যাঁ, মানে রোদ্রে গেলে কি হয়? মানে জ্বালা করার মুখটা প্রচুর মানে লাল হয়ে যায়, রান্না করব তখন মুখটা লাল হয়ে যায় পুরো। আচ্ছা, মেডিকেটেড অয়েন্টমেন্ট ইউজ করেছেন আগে? হ্যাঁ, এটার জন্যই মনে হয়, কিন্তু এটার সলিউশন কি? আমি সেটা সলিউশন হচ্ছে কি, এখনো রেখে দিয়েছেন তো ড্রেসিং টেবিলে আছে তো এক কোণে ওটা প্রোডাক্টটা ইউজ করছেন মাঝে মধ্যে মনে হয় না, ওর জন্যই মুখে র‍্যাশ হয়ে যাচ্ছে, চুলকোচ্ছে। দেখুন ডেফিনেটলি মাঝে মধ্যে যদি আপনি রেগুলার নাও করেন, আপনি মাঝে মধ্যে ওই প্রোডাক্টটা এখনো ইউজ করছেন কোনো না কোনো ভাবে, এখনো অবধি কিন্তু আপনার সপ্তাহে একদিন হলেও পড়ছে, তার জন্য কি ফেলে দেবে নাকি? সেটাই হচ্ছে ব্যাপার। স্কিনের ওপরে লেয়ারসটা পাতলা করে ফেলছেন, তাই জন্য রোদে বেরোলে আপনার প্রচন্ড ইচিং, লালচে হয়ে যাচ্ছে। আপনি আমাদের অ্যালোভেরা বেস যত প্রোডাক্ট আছে লুইস হার্বালস, লাইক গ্রিন টি অ্যালোভেরা, টি ট্রি টোনার, অ্যালোভেরা জেল আর চারকোল মাস্ক, এই 4টে প্রোডাক্ট ইউজ করুন। বেশ, আজকে আমি এটা শিওর যে আমার অন্য দিনের থেকে আজকে ভালো লাগছে, এত লোক ফোন করছে দেখতে আর কেমন। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি লিপিকা বলছিলাম লেক গার্ডেন্স থেকে। বেথুয়াডাওরি লেক গার্ডেন্স থেকে লিপিকা। ও লিপিকা, আচ্ছা আচ্ছা। লিপিকা কি হয়েছে আপনার বলুন। তো আমি লুইসের প্রোডাক্ট অনেক দিন হলো, প্রায় 10 বছর হয়ে গেছে মাখছি। তখন ম্যাম ছিলেন না, তখন থেকে শুরু করেছিলাম স্কুল লাইফ থেকে। তো এখন হচ্ছে আমি লুইসের প্রোডাক্ট থেকে ভালো আছি। তো আমার তো মিডিয়াম ডার্ক কমপ্লেক্সন, এবং আমার দাদা আছে, ওনার এজ হচ্ছে 32+, উনিও লুইস মাখেন। তো ব্লিচটা আমরা কোনটা করব? আমাদের ডার্ক কমপ্লেক্সন মানে মিডিয়াম ডার্ক কমপ্লেক্সন, না খুব গায়ের রং চাপা, না খুব ফর্সা, মিডিয়াম। গোল্ড করুন, দুজনে মিলেই গোল্ড করুন। গোল্ড ডার্ক কমপ্লেক্সনে গোল্ড যাবে? যাবে, করুন না আপনি, করুন। ওটা কতদিন পর পর করব ব্লিচটা? ব্লিচ হচ্ছে মাসে একবার করবেন ফেসে, আর বডিতে করবেন মাসে 2বার। আর যেদিনকে ফেসিয়াল করবেন তার 72 ঘন্টা পরে আপনি ব্লিচ করবেন, যেদিনকে ব্লিচ করবেন তার 72 ঘন্টা পরে ফেসিয়াল কিট করবেন। এটা ভালো যাবে তো? আমাদের যেটা র্যাশ পিম্পলস নেই, হালকা মনে হচ্ছে যেন পিগমেন্টেশন আসছে। আপনি তো আমাকে প্রথমবার ফোন করলেন, আর আপনি আমার কাছে কোনোদিন ওয়ার্কশপেও আসেননি, সুতরাং আপনি আমার সম্পর্কে অতটা জানেন কিনা আমি জানি না। আমি যে কোনো জায়গায় ওয়ার্কশপে গিয়েছিলাম, আমি ওয়ার্কশপে গিয়েছিলাম সায়েন্স সিটিতে, মেগাটেক্সটা যেখানে হয়েছিল, ভালো করে দেখুন, আমার ভাইও গিয়েছিল। তো সেখান থেকে পাপায়া ব্লেমিশের ক্রিম দিয়েছিলেন। তাহলে আপনি ইউজ করে কেমন আছেন? ইউজ করে কেমন আছেন? ভালো আছি। আমার কিন্তু পিগমেন্টেশনটা বেশি নয়, একদম জাস্ট হালকা দেখা দিয়েছে। জাস্ট চোখের যে নিচে যে হাড়টা হয় না, ওখানে জাস্ট হালকা মানে জাস্ট দেখা দিচ্ছে। তাহলে আপনাকে একটা কথাই বলবো, শুধু ব্লিচের উপরে নির্ভর করবেন না, পাপায়া ফেসিয়াল কিটটা মাসে 2বার করে করুন তার সাথে, আর পাপায়ার লেমনের রেঞ্জটা অ্যাপ্লাই করুন। পাপায়া লেমন ফেস ওয়াশ, পাপায়া লেমন যে আমাদের ক্রিমটা রয়েছে মাসাজ ক্রিম, সপ্তাহে 3 দিন মাসাজ দুজনে মিলেই করুন। আর মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ হয়ে যাওয়ার পরে D10 মাস্ক ইউজ করবেন, এটা তোলার পরে। চারকোল মাস্কের কথা বলবো না, D10 মাস্ক, ওটা পিগমেন্টেশনের জন্য খুব ভালো কাজ করবে। আর পাপায়া ফেসিয়াল কিট করবেন মাসে 2বার, ঠিক আছে? D10 মাস্কটা এখানেই রয়েছে, এই যে এইটা, এই যে D10 মাস্ক হোয়াইট কালারের, এটা করবেন আপনি মাসাজ ক্রিমটা তুলে ফেলার পর। এরমভাবে ইউজ করুন। আর আমার কাছে তো এসছেনই, আপনি তো জানেনই যে কত মানুষ ওখানে বসেছিল ট্রেড ফেয়ারে, কত প্রোডাক্ট কিনেছে, আপনিও স্কিন টেস্ট করেছেন আমার কাছে, নিশ্চয়ই প্রোডাক্ট ইউজ করে ভালোও আছেন, ফিডব্যাক দিচ্ছেন, তো কন্টিনিউ করুন। তোমার আইডিয়াটা খুব পরিষ্কার, মানে প্রমিনেন্ট প্রিসাইজ আইডিয়া, মানে হট করে একটা প্রবলেম দেখে যেভাবে বলে দিতে পারে যে তুমি এটা করছো বা তুমি ওটা করছো বা এই কারণের জন্য এটা হচ্ছে, দ্যাট ইজ অনলি ফর ইয়োর এক্সপিরিয়েন্স, নাথিং এলস। হ্যাঁ দেখো, এখানে বসে শুধু প্রোগ্রাম করলে তো হবে না, মানুষের কাছেও যেতে হবে। কারণ এই যে পিপল ইন্টারঅ্যাকশনে তোমার এই নলেজটা মানে এত শার্প নলেজ। কারণ আমি কোনোদিন আজ এই কোম্পানিকে না বলিনি যে এখানে যে যাব না, বা আমার বাড়ি থেকে অনেক দূর, বা না রোদে পুড়ে যাব, কালো হয়ে যাব, যেতে পাচ্ছি না। ইভেন আমি বৃষ্টিতেও অনেক জায়গায় গেছি, হ্যাঁ, তাহলে বন্যা হলে তো সেই ক্ষেত্রে তো প্রবলেম হবেই। আজকে এখানে শেষ করি, তবে আজকে এই যে ফোনের যে বন্যা, এটা খুব ভালো লাগলো আমার। নেক্সট দিনে যদি আবারও সুযোগ পাই, এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স খুব ভালো লাগবে, এবং অবশ্যই দোয়েলের থেকে এই ধরনের স্পেশাল গাইডলাইনে আমার মনে হয় বাংলা নতুন করে আবার সেজে উঠবে। আই রেজলিউট আর আই প্রমিস দ্যাট আগামী দিনে বাংলা নতুন করে সেজে উঠবে দোয়েলের হাত ধরে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দোয়েলকে, নমস্কার সবাইকে। নমস্কার।